ফাইনালি 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 মেগাস্টার শাকিব খানের প্রিন্সের টিজার এসছে। চলো একসাথে বসে দেখা যাক। এত এত কথা যে এই টিজারটা দেখলে মাথা উড়ে যাবে, পাগলে যাবে, ছিটকে যাবে, উড়ে যাবো, এত কিছু রিপোর্টস। দেখা যাক সত্যি সত্যি সেটা হলো কিনা। ইন্ডিয়া থেকে আগায় যে মেগাস্টার শাকিব খানের প্রিন্সের টিজার রিয়াকশন করবে লাইভ, এবং তার সঙ্গে সঙ্গে বাংলায় বলা চলে। তো দেখা যাক একদম শুরু থেকে। আমিও কিন্তু দেখিনি, হ্যাঁ, তোমাদের সাথে বসে প্রথমবারের জন্য দেখবো। তো চলো শুরু করা যাক। আগে ফার্স্টে কোয়ালিটিটাকে, কোয়ালিটি কিন্তু একেবারেই 4K তে রাখা হয়েছে, সেটা খুবই আনন্দের বিষয়। ওকে, লোকেশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, পুরো আন্ডারওয়ার্ল্ডটাকে দেখাচ্ছে। ওকে, হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়। আচ্ছা, ভিলেনের দিকটাও দেখিয়েছে। পুরো বিষয়টা একটা গ্রিন টোন রাখা হয়েছে। শাকিব খানের একটা ছোট্ট লুক দেওয়া হয়েছে, একদম অন্যরকম লুক দেওয়া হয়েছে শাকিব খানকে। ওকে, সব শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। আর একটা লুক দেখতে পেয়ে গেলাম অলরেডি শাকিব খানের। গ্র্যান্ডার তো রয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ও বন্দুকটা, ওরে বন্দুকটা সলিড লাগছে, বন্দুকটা সলিড লাগছে ভাই। আচ্ছা, আমার সঙ্গে রান্না করবে যে তার জন্য মিষ্টি আর জ্যোতির্ময়ীকেও দেখতে পেয়ে গেলাম। ওকে ওকে ওকে, প্রিন্স। ওকে, ফাইনালি দেখো আমাকে এখান থেকে দেব ফ্যানরাও পাঠাচ্ছে প্রিন্সের টিজার। সিরিয়াসলি আমি না অবাক হয়ে গেছি। দেখো ইয়ার কি না, তো এটাই মানে সবাই এটা পাঠায়, আমরা আরেকবার দেখি। হ্যাঁ, আমি 1.5 মিনিটের টিজার আরেকবার দেখবো। ফার্স্টে দেখে আন্ডারওয়ার্ল্ডটাকে নোটিস করাচ্ছে। একসাথেই দেখি। ওকে, তাসনিয়া ফারিনকে একটা শটে দেখতে পেয়েছি আমরা, কিছু তাকে নেকড়ে। শাকিব খানকে দুর্দান্ত লাগছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। হি ইজ দ্য মেগা স্টার, দুর্দান্ত লাগছে তাকে। এসব শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। ভাল লাগছে, গ্র্যান্ডার আছে একটা, আর বন্দুকটা দেখার মতন কিছু হবে একটা, সলিড বন্দুকটা। আর পলিটিক্যাল পাওয়ারও গেন করবে, সেটা বোঝা যাচ্ছে। ওকে ওকে, জ্যোতির্ময়ীর একটা ছোট্ট শট দিয়েছে। ওকে, প্রিন্স, নাম একটাই প্রিন্স। ওকে, আমার যতদূর যা মনে হলো এখানে পুরো ঢাকার ওয়ান্ডার ওয়ার্ল্ডে যেটা আমরা দেখিনি সেটাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। আর সেই কারণেই কি এরকম একটা গ্রিন ম্যাজেন্টা টোন দেওয়া হলো, যেখানে মানে একদম গ্রিন টোনের ওপরে রাখা হবে। আমি জানি না, আমার পার্সোনালি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো, আমার এই জিনিসটা হয়তো একটু উইয়ার্ড লেগেছে। গ্রিন টোনটা মানে একদম এই গ্রিনিশ টোনটা, টিনটাকে চাপানো হয়েছে না, একটা গ্রিনিশ টিনটা চাপানো হয়েছে, যেটা না আমার খুব আমার মনে হয় যে ওভারঅল যে মানে ভিজুয়াল কোয়ালিটি সেটাকে কোথাও কি একটু হলেও ডাল করছে। ভিএফএক্স এর কাজ বা এইগুলো যদি তুমি বলো, ব্লাস্ট ফাস্ট যেগুলো হচ্ছে সেগুলো যে খুব উন্নত মানের সেগুলো নয়। এবং তুমি যদি বরবাদের সাথে সত্যিই কম্প্যারিজন করে দেখো, তাহলে মেগাস্টার শাকিব খানকে বাদ দিলে কিন্তু বরবাদ লেভেলে আমাকে মস্তে দিতে পারেনি জিল্লু মাল দে। ওটার যে টোনটা, ওটা দেখবে পুরো ব্লুইশ টিন্টের ওপরে থাকে, একদম ঝাঁ চকচকে যে ব্যাপারটা বরবাদের ভিতরে ছিল, সেই ব্যাপারটা কিন্তু আমাকে পার্সোনালি প্রিন্স দিতে পারেনি। প্রিন্স একটা আলাগ মজা দিয়েছে, সেই মজাটা একটা আমার সলিড মজা লেগেছে ইন্ডিয়া থেকে। আমি যেটা মানে এক্সপেক্টই করবো না বাংলা ছবিতে, যেটা মানে পসিবল হতে পারে বা একটা এক্সট্রাঅর্ডিনারি জিনিসপত্র, সেইটাকে নিয়ে প্রথমত বলা উচিত। সেটা হচ্ছে ওই বন্দুকটা। ভাই ওই বন্দুকটা, প্রথমত তো ওই বন্দুকটা পিয়ানো গান, এবং পিয়ানো গান আনফোল্ড হচ্ছে। তো ওই যে আনফোল্ড হওয়াটা, ওইটা
ব্যাপক লেগেছে, ওটা দেখার মতন হয়েছে। আর মেগাস্টার শাকিব খান যে ক্যারি করছে, তার যে ব্রাউনিশ বিয়র্ড এবং তার সঙ্গে ওরকম বড় হেয়ার, তারপরে কিছু জায়গায় কার্লি হেয়ার দেখতে পেলাম, আরও কিছু লুকস হয়তো আছে যেটা টিজারের ভিতরে আমাদেরকে দেখানো হয়নি, সেগুলো হয়তো পরবর্তীকালে দেখানো হবে। তো সেই লুকসে শাকিব খানকে দুর্দান্ত লাগে। একটা ডায়লগ, বেশ ভালো ডায়লগ, আমি বলবো যে মানে খুব মানে এক্সট্রা অর্ডিনারি নয়, এ চেল্লো মাল দে, ওই লেভেলের ডায়লগ নয় হয়তো, বাট বাদ বাকি এইটা যদি তুমি বলো, এই ডায়লগটা আমার বেশ ভালো লেগেছে। যে মানে যদি তুমি আমার জন্যে ইয়ে করো, লড়ো, তাহলে আমি তোমার জন্য মিষ্টি রাখছি। আর যদি তুমি আমার শত্রুর জন্য লড়ো, তাহলে তোমার জন্য বুলেটের বৃষ্টি। এটা বেশ একটা মিলিয়ে ডায়লগ, বাট ইটস আ ওকে, ওকে। আমি তো বলবো এটা ডিসেন্ট একটা ডায়লগ হয়েছে। আমার পার্সোনালি যদি বলো, আমাকে হেভি। এবং দেখো, আমি যে কোনো ছবির ক্ষেত্রে একটা কথাই বলে থাকি, শাকিব খান ইজ আল্টিমেট। এখানে অ্যাকশন ইত্যাদি যে আমরা প্রচুর অন্য রকমের দেখতে পাচ্ছি বা ইত্যাদি দেখতে পাচ্ছি তা নয়। ওই মানে প্রথম ওই মেশিন গান চালানো, ওটা বরবাদে আমরা এক্সট্রিম লেভেলে দেখতে পেয়েছিলাম, সেটাই আমরা এখানে আরও বেশি করে দেখতে পাচ্ছি। ওই মেশিন গান চালানোটা, ওটা খুবই ভালো লাগছে। এবং মেগাস্টার শাকিব খান ক্যারি করছেন খুব ভালোভাবে। ওনাকে ভালো লেগেছে। ওনাকে অ্যাজ প্রিন্স সত্যি বলছি এক্সট্রা অর্ডিনারি লাগছে। আদারওয়াইজ বাকি যা দামি বাড়িপত্র দেখছি, যা দামি জিনিসপত্র দেখছি, সেগুলো অলমোস্ট আমরা বরবাদে দেখেছি। এবং এটাকে আরেকটু অ্যাম্প আপ ভার্সন দেখছি আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। কিছু কিছু জিনিস হয়তো এই বন্দুকটাই স্পেশালি, এই জিনিসটাই আমার মনে হয়েছে। তাসনিয়া ফারিনকে আমার খুব বিউটিফুল লেগেছে, একটা ঝলক জাস্ট দেখতে পেয়েছি। এত বিউটিফুল তাসনিয়া ফারিনকে কখনো লাগে না। আর দিব্যেন্দুদার জন্য আমি ওয়েট করে আছি, কারণ ওই লোকটা হবে এই সিনেমার চমক, ঠিক আছে? এই সিনেমার আসল চমক হবে দিব্যেন্দুদা, ঠিক আছে, আমার যতদূর যা মনে হয়। এবং এই সিনেমার আসল চমক তো মেগাস্টার শাকিব খান, এটা নিয়ে আর কোনো সন্দেহই নেই। দুর্দান্ত হবে। এবং এই যে ঢাকার আন্ডারওয়ার্ল্ড, এই যে গ্র্যাজুয়ালি গ্রোথ হওয়া রিয়েল গ্যাংস্টারের গল্প, সেইটা আমার মনে হয় কোথাও গিয়ে ইম্প্যাক্ট করবে আমাদের মনে কোথাও গিয়ে, ঠিক আছে? সেটা একটা ভয়ানকভাবে ইম্প্যাক্ট করবে এবং একটা ক্রেজি ব্যাপার স্যাপার তৈরি করবে। এবার আর কি আছে গোটা সিনেমার ভিতরে সেটা, কিন্তু এটা না আদ্যপান্ত একটা বাংলাদেশি ছবিই লাগছে। কিন্তু এটা কিন্তু কোথাও গিয়ে আমি বলতে পারবো না যে ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড ফিল্ম বা ইত্যাদি। আমার এক্সপেকটেশনটা হয়তো আরেকটু বেশি ছিল, ঠিক আছে? সেটা হয়তো সেই জায়গা থেকে আমার কাইন্ড অফ ফুলফিল হয়নি। আমি বরবাদের বাপ দেখার জন্য বসেছিলাম। তো এটা হয়, এটাই প্রবলেম হয়ে যায়। মানে আমি বারবারই বলি যে যখনই একটা এক্সট্রা অর্ডিনারি বড় ছবি চলে আসে না, তখন তার থেকে বড় কিছু বানানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবে শাকিব খান যে জায়গাগুলো এ করছে, যেরকম রোপ দিয়ে অ্যাকশন করা হয়েছে, রোপ দিয়ে ধরে অ্যাকশন সেগুলো রাখা হয়েছে, সেগুলো ভালো লাগছে। বড় চুলটাতে যেটা ক্যারি করছে সেটা ভালো লাগছে। এবং ওভারঅল সেটআপ সেখানে খুব ভালো লাগছে। আরেকটা জিনিস আমি বলব যে একটা পলিটিক্যাল ব্যাকড্রপ থাকবে। এখানে হয়তো মেগাস্টার মানে শাকিব খান নিজে, তিনি হয়তো পলিটিক্যাল পারসন হয়ে উঠবেন, ঠিক আছে? একটা পলিটিক্যাল পাওয়ার গেইন করবেন। সেই কারণেই দেখবে প্রচুর এক্সট্রা আর্টিস্ট। তো সেই জিনিসটা আমি প্রচণ্ডভাবে লক্ষ্য করলাম যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে সেট ভরানো। সেটা কিন্তু প্রচুর আর্টিস্ট দিয়ে তারা সেট ভরিয়েছে, ঠিক আছে? সেটটা কিন্তু ভরপুর ভরিয়েছে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমার খুবই ভালো লেগেছে। আমার প্রচণ্ডই ভালো লেগেছে। আমি বলব না যে টিজারটা আ মানে খারাপ হয়েছে। টিজারটা আমার বেশ ভালো লেগেছে। একটা বাংলা ছবির টিজার সাপেক্ষে এক্সট্রা অর্ডিনারি টিজার হয়েছে এটা বলতে পারব না হয়তো। বাট বেশ ভালো একটা টিজার হয়েছে, ঠিক আছে? আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আমি খারাপ বলতে পারব না টিজারটাকে। এবং মেগাস্টার শাকিব খানের জন্য এটাকে খারাপ বলা যাবে না। গ্র্যান্ডারও রয়েছে, ঠিক আছে? কিন্তু এই যে আমি আমি বরবাদের বাপ দেখে ফেললাম কি? সেইটা যদি আমাকে জিজ্ঞেস করো, আমি বলব যে না, সেটা হয়নি এখনো অব্দি। যেটা আমি তুফানের ক্ষেত্রেও বলেছিলাম যে তুফানের পরে তাণ্ডব যখন এসেছিল, সেম জিনিসটা আমার যেটা ফিল হয়েছিল যে তুফানের বাপ তাণ্ডব নয়, আর যাই হোক, আর সেম জিনিসটা এখানেও ফিল হয়েছে। তো আরেকটু লুক অ্যান্ড ফিলটা আরেকটু বেটার হতে পারতো। আমি আই হোপ, আমি চাইবো প্রোডাকশনের কাছে লুক অ্যান্ড ফিলটা যাতে আরেকটু ভালো হয়, মানে একটু ঝাঁ চকচকে হয়। সেই ঝাঁ চকচকে ব্যাপারটা কোথাও গিয়ে আমার কাইন্ড অফ মিসিং মনে হয়েছে। একটু মানে কালার গ্রেডিংয়ে আমার মনে হয়েছে একটু সমস্যা আছে। একটু গ্রিনিশ টোনটা একটু বেশি পুশ করে দেওয়া হয়েছে। এবার সেটা ইনটেনশনালি করা হলে, সেটার কোনো কারণ থাকলে ডেফিনেটলি হতে পারে। তবে আমার এই মানে টিজারটা ওকে লেগেছে, ডিসেন্ট লেগেছে, বেশ ভালো লেগেছে। এবং শাকিব খানের জন্য আরও বেশি ভালো লেগেছে। সাপোর্টিং কাস্ট কীরকম কী হয় দেখার বিষয় থাকবে। তবে প্রোডাকশন ভ্যালু যদি বলো, সেটাও বেশ ভালো আছে। এবং যদি কস্টিউম বলো, লুক অ্যান্ড ফিল বলো, সেগুলোও কিন্তু একটা ওকে আছে। বাট ওই যে বললাম যে আমার কালার গ্রেডিংটা চোখে লেগেছে। বাদবাকি আরেকটু হয়তো বেটার ডায়ালগ আমি এক্সপেক্ট করছিলাম, যে আরও বেটার ডায়ালগ হয়তো থাকবে। দেখা যাক, সেগুলো সময় বলবে, সেগুলো সিনেমা এলে বোঝা যাবে। তবে এক্সপেকটেশন থাকলো, এখনো অনেক এক্সপেকটেশন থাকলো। প্রিন্স বিগেস্ট ফিল্ম অফ বেঙ্গল বা বাংলার সবথেকে বড় সিনেমা, সেইটার জন্য একটা বিরাট বড় এক্সপেকটেশন থাকলো। দেখা যাক বরবাদের বাপ লেভেলে কালেকশন প্রিন্স করতে পারে নাকি। তবে বন্দুকটা ভাই এক্সট্রা অর্ডিনারি হয়েছে। ওই একটা পয়েন্টে তুমি বলতে পারো যে হ্যাঁ, বরবাদের বাপ লেভেলে খেলে দিয়ে গেছে, যেটা হচ্ছে ওই বন্দুকটা। ভাই ওই বন্দুকটা, সিরিয়াসলি বলছি, ওই বন্দুকটা দেখে তোমার মনে হবে যে হ্যাঁ ভাই, এটা তো বরবাদের বাপ লেভেলে হয়েছে। বাদবাকি তোমাদের কার কি মতামত মেগাস্টার শাকিব খানের প্রিন্স
সিনেমার টিজার নিয়ে অবভিয়াসলি জানিও কমেন্ট সেকশনে। আর আমি তো যতটুকু যা বুঝতে পারলাম সেখানে আমি বললাম যে একটা গ্যাংস্টারের একদম ঢাকাতে তার ঢাকার যে গ্যাংস্টার ওয়ার্ল্ড আন্ডারওয়ার্ল্ড সেটাকে যত্ন করে দেখিয়েছে টিজারের ভিতরে, এবং সেটা ভালো লাগছে দেখতে। এবং সেটার তার উত্থান, এবং তার উত্থান হতে হতে আমার মনে হয় সে পলিটিক্যাল ফিল্ডেও ঢুকবে এবং তার সাথে পলিটিক্যাল কানেকশন তৈরি করবে। সে পলিটিক্যালি জিতবেও হয়তো, অ্যাজ লাইক শাহরুখ খানের রইস ছবিটা যারা দেখেছো সেইখানে সেরকম একটা ব্যাপার। তো ওইরকম একটা জিনিসপত্র করা হবে এবং তার সাথে ভার্সেস হবে হচ্ছে দিব্যেন্দুবাবুর। দেখা যাক কি হয় এই পুরো বিষয়টা এবং কিরম দেখতে লাগে। তো চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।